আমরা বিচার করি যে আমাদের যে আশ্চর্য পরিচ্ছেদে আজিজ লীলা আমাদের বিচার করেছি, ওটা কবিরাজ গোস্বামী যা লিখেছেন ওখানে সব আছে, দেওয়া আছে কে তিনি, তার আসার উদ্দেশ্যটা কি, কেন, তিনটে কারণ, তার মধ্যে প্রধান একটা যেটা এই আস্বাদন জন্যে তিনি এখানে 24 বছর হয়ে গেছে, এবার 48 বছরটা আছে, ওইটার জন্যে উঠে উঠছে, প্রকাশিত হচ্ছে। তার যেটা ছিল তার সেই প্রেমের 100 গুণ এই ঝাড়খণ্ডে এসে মানে বিকাশিত হয়। কারণ এখানে কেউ নেই, বলভদ্র সঙ্গে যুদ্ধ আছে, সরল সরল ব্রাহ্মণ, আর জঙ্গল কেউ নেই, ফাঁকা একেবারে, কেউ কোথাও নেই। যে প্রেমের যে উন্মাদনের প্রকাশটা এইখানে হবে। এটাকে এখন নকলের যুগ হয়েছে, ওইটাকে লোকের সামনে ওই নাচতে ধেই করে নাচতে চায় আর দেখায়, লোকে কে দেখছে না দেখছে ভালো করে সেজে গুজে, আর ভিডিওর সামনে ক্যামেরার সামনে এই করছে, ভাবে ওইটাই মহাপ্রভু, এইটা শিখেছে, মহাপ্রভু ওইটা শিখে যায়নি, ওটা সেইটাই এখানে এই ফাঁকাতে ভজন সাধন বা যে বহির্মুখ লোক, যারা বহির্মুখ মানে কি, যারা কৃষ্ণ বিমুখ অর্থাৎ ভগন্মুখ, অর্থাৎ ভগবান মানে কি পশু পাখির সমান, পশু পাখির বোধ আছে, শুধু শরীর ভোগ ভোগ করে, এইটাই জানি আমার সংসার, আমার শরীর, আমার ছেলে মেয়ে, আমার টাকা, অপরে কি ক্ষতি হচ্ছে, এটাই পার্থক্য। ওদের কাছে কি সেই সেই প্রেমের যে যে বিকার প্রকাশ, কি প্রকাশের পরে তার বিকাশ, তারপরে এটা প্রেমের বিকার, নাম হচ্ছে প্রেম বিবর্ত, ওদের সামনে হয় নাকি, বলে বিজাতীয় লোকের সামনে বলতে ভুল বুঝবে, হ্যাঁ পাগল দেখো, পাগল ছাগল, যার জন্যে তাদের আর অপরাধী যাবে, তাদের কোনো বেঁচে ধরার পাত্র নেই ওদের। তপস্যা করেন ভগবান গীতার মধ্যে বলেছি তো পরিষ্কার, অর্জুন শেষকালে গীতান্তে না তপস্কায় না না ভক্তা কথা জনন, অর্জুন কখনো এইসব গোপনীয় কথা, ওই যারা তপস্যা করা শরীর না, তারা কোনো আমাকে মানে না, আমার প্রতি যে বিদ্বেষ, ওদের কাছে বলতে জানো, ওরাও সুর, মঙ্গল তো হবে না, উল্টো অপরাধ করবে আর ক্ষতি হবে, সেরকম সেই জন্য মহাপুর সেইরকম হবে, ওই ওদের সামনে ওরকম প্রকাশ হবে। এবং ঝাড়খণ্ডের পথে আসছেন, ফাঁকা, কেউ কোথাও নেই, এখানে তার ওই পেমেন্ট বিকাশ হচ্ছে, খুলে একদম ওপেন ফ্লো হয়ে গেলে যেরকম জল ব্যারেজ আটকে আছে, খুলে দিলে যেরকম সেরকম হয়েছে। এই কারণেই এখানে গলে ফুলে গিয়ে পাথর পাহাড় গলে গেছে, প্রেমের এরকম প্রভাব, এর বিরুদ্ধে ধর্ম প্রাপ্ত হয়, বিরুদ্ধ ধর্ম, এই জগৎটা আর বৈকুণ্ঠ অপ্রাকৃতিক জগৎ আর প্রাকৃতিক জগৎ বিরুদ্ধ তো, উল্টো আয়নার সামনে দাঁড়ালে যেরকম ডান হাতটা বাঁ হাত হয়ে যায়, বাঁটা ডান হাত হয়ে যায়, উল্টো ধর্ম। সেই জন্য প্রেমের ব্যাপারটা, প্রেম তো অপ্রাকৃতিক, এই জগতের নয় তো। কুকুর শিয়ালের কামগুলো কি, এটা তো প্রেম বলে, চরম যে কাম, লোপারদের কামটাকে এরা প্রেম করে, এদের সেই জন্যই এদের কাছ থেকে লুকিয়ে রাখতে হয়, ওদের সঙ্গে হয়ও না, প্রকাশও হবে না এরকম, আর ওইগুলোকে ওদের সামনে করতে যাচ্ছে। সেই জন্য এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই ঝাড়খণ্ডের প্রতি মহাপ্রভু গিয়েছিলেন, যেখানে ওই রকম সেই পরিবেশ, অর্থাৎ কোনো বিজাতীয় পরিবেশ নেই, বিজাতীয় লোক নেই, ফাঁকা, কোনো কিছু বাধা নেই, ভক্তি প্রেম ভক্তিরা কি হয়তো কি অপ্রতিহতা জগৎ মা সুখ, হয়তো কি কোনো তার কারণ নেই, ওই লোক দেখবে ভিডিও করছে, সেই জন্য এই হেতু বাকি পয়সা দেবে, একটু হবে, এত নেই, আর অপ্রতিহত বাধাপ্রাপ্ত হবে না কোথাও, ওখানে লোকের সামনে কত কোনো মতাল নাচতে আরম্ভ করে দেবে, সব লোকাল কতগুলো সামনে কি একটা বলবে, যদি প্রতিহত হয়, বাধাপ্রাপ্ত হয়ে যাবে, ওই শব্দ, এই যে শব্দ বলে আরম্ভ করেছে, এই যে চানাপোনা, এইসব নিয়ে বাধাপ্রাপ্ত, অপ্রতিহত, আর সেই তখনই সম্প্রতি সুপ্রতি হৃদয় বা আত্মাই হবে মানে প্রসন্ন হয়ে হয়, এটাই হচ্ছে সেই প্রেমের লক্ষণ, প্রেম করতে সেই মহাপুর, সেইটাই আচরণ করে ভক্তভাব নিয়ে এসে, ভগবান তো ভক্তভাব নিয়ে দেখো, এইগুলো এই রহস্যগুলো প্রেম ভক্তির রহস্যটা তিনি
প্রকাশ করবে। আর এইসব জায়গাগুলো উদ্ধার করে দিলে সেই সব এই জায়গাতে আমরা আছি এখানে সেসব আছে এখনো। এই ওয়াইফাই ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে গেছে ওই পথটাই জন্য। ওই হাহাহি করার মতো নয়, দেখো কি জন্য আমার কি ভালো আদিগুলোর মতো আদিক্ষেতার মতো এরকম চেতা না আমার এরকম ব্যাপারটা নয়। এসব অনুভবের জিনিস চরম গম্ভীর। এই ঝাড়খণ্ডের পর শুধু জঙ্গল আর বাঘ সিংহ আছে এই করে দেখবো দেখবো এই ব্যাপারটা না, এই জিনিসটা এখানে গেছেন একশো গুণ, এবার তো আবার যখন বেড়ে গেছে, তারপর যখন আবার মথুরায় গেলেন তাতে আরও বেড়ে গেল, বৃন্দাবনে গেছে আরও, এবার যখন শ্যামকুণ্ড রাধাকুণ্ড মানে ওরকম মানে একবারে এর নাম হচ্ছে দিব্য উন্মাদ, দিব্য উন্মাদ মানে উন্মাদ মানে উন্মাদ বধ মানে পাগলের মতো মানে পাগল না। আর এরা পাগল, এরা তো পাগল, এরা সব মানে কাম ক্রোধ নিয়ে আছে প্রচুর মতো, এরা তো পাগলই তো। আর ওরা ভাববে আমার দল পাগল হয়ে গেছে হে হে, যার জন্যে ওদের থেকে ঢুকে রাখতে হয় এসব, কারণ এদের দরকার নেই, এটা চায় না এসব, আর নেবেও না, বুঝবে না এরা। অনন্তকাল বলছে উদ্ধার করতে হয়, কি উদ্ধার করবে? মহাপ্রভু স্বয়ং তিনি এই পশু পাখিগুলোকে উদ্ধার করেছেন, এই বোধ নেই তো। আর উপমা পোহা মনুষ্য আকার পেয়েছে যারা, যাদের ব্রেড কাটলেটস যার বুদ্ধি আছে প্রিয়, তারা ওই পশুর মতোই কাজ করছে, এইসব বুঝেছেন, তারা হচ্ছে পশ্চাদম আর পশুর অধমের, যার ফলে এদের থেকে এরাই বিপদ করে। এরা হচ্ছে রাক্ষসের, রাক্ষসগুলো এখানে আছে এই কলিতে, রাক্ষসগুলো এরকম ভাব শরীর নিয়ে আসে ধ্বংস করার জন্য, তাই করছে। মন মন্দির সাধু সন্তর মধ্যে ঢুকে যাচ্ছে, সত্যি মন মন্দির ধ্বংস করছে, ভেঙে দিচ্ছে ডাইরেক্টলি সরাসরি শরীরের মতো। আবার যেখানে হচ্ছে না সেখানে ওই সাধু সেজে ওদের দলে মিশে শ্বশুরগুলো এসে সব 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 ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে মানে কি, এটাও তো আবার আবার ভগবান আসবেন, যাদা যাদা কি ধর্ম সকলাঙ্গ, আবার তিনি আসেন, আবার এগুলোকে সাফ করে দেবেন। এইভাবেই হয়েছে। এটা মাত্র 500 বছর, 500 বছরের মধ্যে কোথায় কি হয়ে গেল? কারণ এই সবচাইতে দামি জিনিস ব্রহ্মার একদিনে যখন স্বয়ং ভগবান এখানে আসে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হয়ে, এই তখনই এই প্রেম মুক্তি বলে কি জিনিস, সবটাকে প্রেম মুক্তি সেই তখনই জানা যায়। এই হরিনাম, সেই একই হরিনাম, হরিনাম আগেও ছিল, এই হরিনামের দ্বারা একমাত্র হরিনামই পর বলবু হরিনাম বলবু নাচতে 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 বলে বলেই যাচ্ছে শুধু, কিন্তু আরে হরিনাম তো আগেও ছিল। এই হরিনামটা কিরকম ভাবে করতে হবে, ওই যে বলে এই হরিনাম গাইবি তুই গাছ এটা, এই হরিনাম তুই আহা শুনছি ভাবছে অতি হয়ে গেল, সব অতি হতে সব হয়ে যাবে। ওদের ঠকবা যেগুলো উদ্দেশ্য হচ্ছে পয়সা, তার সেই চেপত দেয়নি। এই হরিনাম তুই গাইবে, তুই গাইছিস, তুই গা, ও গাইবে না, ও নাম তোমরা গাও, এরকম ব্যাপার। লক্ষ্য কি ওইটা করে যত পয়সা পাওয়া যাবে এইটাই, যার জন্য এই ওষুধ মানে বোঝা মুশকিল। হরিনাম ছিল, সব ছিল, সেই জন্য মহাপ্রভু এসে স্বয়ং ভগবান বোম্বার একদিন, এটা সবচেয়ে মহামূল্যবান জিনিস এই হরিনাম, এই কলিযুগ, এই কলিতে, কলিযুগ তো বহুবার আছে, সত্য এই চলতে রাখলো, চারটে সত্যচেতন যাপন নিয়ে একটা দিব্যযুগ, 71 দিব্যযুগ নিয়ে এক মনু হয়, আর মন্বন্তর এরকম একটা 14টা মনু এরকম ভাব যাবে, কত লক্ষ কোটি কোটি বছর হচ্ছে, একবার একদিন হয়, আবার এক রাত হয়, এরকম ধ্বংস হয়ে যায়। এই সময় এত সময় মধ্যে সেখানে একটুখানি হয় বোম্বার একদিন, আর এখানে এত এত কোটি বছর চলে যায়। ওই সময়তে ভগবান একবার আসে, এসে ওইটাকে জঞ্জাল সাফা করে ওইটা দিয়ে যায়, বুঝলি? এই যে ঝাড়খণ্ডের পথে যেটা বলতে যাচ্ছি, এখন যাচ্ছি যে কথাটা, যে প্রসঙ্গেই বলছি, এখান দিয়ে মহাপ্রভু ওইটাকে দিতে এসে, ওইটা নেবার মতো ওই শিক্ষার নেবার মতো কার ক্ষমতা আছে, কে নিচ্ছে, কার দরকার? যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে মানে এইগুলো স্মরণ চিন্তা মহাপ্রভু যেখানে দিয়ে গেছে ওইসব, আর শিখিয়েও গেছে নিয়ে যাবে, যে ওইসব করে হবে না, ওই জঞ্জালের ওই মানুষ রূপে জন্তু জানোয়ার পশু রাক্ষসের মধ্যে
মধ্যে মধ্যে থেকে তা সংসার নিয়ে মেতে আছে। কুকুর শুয়ার কোনো যেরকম না, এক গাদা ছানা পোনা নিয়ে আছে না, ভাবছি কি না সুখী, হ্যাঁ আমাদের এরাও তাই, হ্যাঁ আমাদের এরকম করছো। এইটা হচ্ছে এ আবার এর বেশি বলতে গেলে আর কিছু খাওয়া আচ্ছা, খাওয়া দাওয়ার কথাই বলছি, খাবার জিনিস খাবো না। আর শুয়ার গুলো খাবার জিনিস সবই তো, শুয়ার গুলো পাচ্ছে ওর খাওয়া জিনিস, তোর খাবার ওইটা তবে আর সত্যিটাই করতে পারছে, সত্য সত্যি হবে কি দুয়ো স্মৃতি হবে কি করে, আর মাথায় ধরবে কি করে এইসব জিনিস ওদের সব। সেই জন্য ওরা হচ্ছে নৃত্যবদ্ধ, ওদের জন্য সবার জন্য নয়। আর সবাইকে দিয়ে পাম, আরে মহাপ্রভু তিনি স্বয়ং মালিক, তিনি সবাইকে দিতে পারেন। তার তার তাছাড়া তাও তিনি আবার দেখি সেখানে বদমাইশি বলে তার 500 যদি শিখেছ এমন করেছে, একটুখানি ভুল করেছে সে, যদি এই কাজ করতে এসো, তুমি সাধু হতে এসেছো, এই ভজন করতে এসে এসে তুমি এই কাজ করছো, এমন ছোট হরিদাসকে এমন ত্যাগ করে দিলেন, ব্যাস। এগুলো তো বলে বলে না ছোট হরিদাসের ব্যাপারটা, ওটা ওই একটু করে শিখে, ওই একটুখানি দামি জিনিস, ওই একটুখানি জিনিসের এত কোটি 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 টাকার দাম হয়। এই জন্য একটু শিক্ষার মধ্যে এগুলো দিয়েছি, আমরা ওগুলো নেবো না, আমরা পরিবর্তন হবো না, হতে চাই না। এরকম করে দিয়েছেন তিনি, তার মহাবদন মানে সবাইকে দিয়েছেন তাও নয়, তিনি তার ক্ষমতা আছে, তিনি স্বয়ং মালিক, তো মালিক তার জিনিস ফেলে দেবে কি ছড়িয়ে দেবে কি ঘুরিয়ে দেবে, তার কাকে দেবে কাকে দেবে না, তার ছেলেকেও না দিতে পারে, আবার কোনো একটা রাস্তার ছেলেকে দিতে পারে, সেখানে কি বলা বলা আছে এরকম মহাপুর। তুমি তো তা নয়, বলছে এরা মহাপুর আরো উপাদান, সবাইকে প্রেম দেয়। প্রেমের মহাপুর দিকে প্রেম ভক্তি দেবার যোগ্য তৈরি করো, যোগ্য তুমি যোগ্য হওনি আগে তাকে যোগ্য করো, তাকে যোগ্যতাটা এবার অর্জন করতে হবে এই সম্পত্তিটা পাওয়ার জন্য, প্রেম ধনটা সেটা কি না ভজন সর, সেটা রূপ সনাতন দিয়ে নিজেও করেছেন, রূপ সনাতন লিখতে ভাবে দিয়ে গেছেন কিভাবে করতে, সেটা বারবার বলি, সেই দিকে যাব না, ও পথে আমরা হানবো না, যা বুঝেছিস ঠিক আছে, যা করছি ও অত বাবা করে আমরা অবশ্যই গৃহস্থ লোকের পাশ দিয়ে যাবে, হ্যাঁ করো তুমি, তাহলে তো এখানে ফুটানি কেন আছে, সেই জন্যে এগুলো উনি শিখিয়েছেন, ওই জঞ্জাল ছাড়তে হবে, নাহলে এই প্রেম ভক্তির বিকাশ হবে না, এইখানে তার হয়েছে এই ঝাড়খণ্ডে এই একটা লীলার মধ্যে অনেক অনেক শিক্ষা আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। ঝাড়খণ্ডের প্রথমে যাচ্ছি, নমস্কার এইসব নমস্কার সাধারণ জিনিস আমাদের যেন ওই যেটা দিয়েছেন যেন হয়, যেন যারা দেখছেন শুনছেন, যারা শুনবেন দেখবেন তাদেরও যেন হয়, আমারও হোক তাদের সঙ্গে আমাদেরও হোক, আমারও এইটাই হোক। আর ওই জঞ্জাল যেখান থেকে এলাম, আর নৈমিষারণ্য থেকে আসছি, ওখানে কি হয়েছে কর্ম জ্ঞান যোগ হয়েছে সাধুদের, ওখানে তো বড় বড় মুনি ঋষি ছিলেন, 88,000 1,00,000 ও হাজারও, তাদের সুত গোস্বামী একজন, তারা সাধারণ তার কথা শোনার জন্য সবাই এই মুনি ঋষিরা ওখানে যোগ্য করছিলেন, তারা কি বললেন সব ছেড়ে দিলেন, যা করছে মুনি ঋষিদের যে জ্ঞান বুদ্ধি তারা কম ছিল নাকি সাধারণ মানুষের মতো, তারা ওই একজনের কথা শুনে সব ছেড়ে দিলেন, তখন সেই ছাড়ার কথা বলছে, ধর্ম মানে ছাড়ার কথা, আর এরা ধর্ম মানে ধরতে হবে, যে আর এটা সংসারটা আবার চুটিয়ে সংসার কর, কুকুর শিয়াল শুয়ারের মতো ভোগ কর, স্ত্রী পুত্র ভোগ কর, এটা আবার বলেছে সাধারণ পাখি পশু সবাই সাধারণভাবেই তো ভোগ করছে, এটা বলবার কি আছে, এই জন্য কি ধর্ম নাকি চুটিয়ে সেই অসভ্য নোংরা কাজগুলো করার জন্য আরো কি কাজগুলো, এরা এটা কি জানে, তাহলে যারা এগুলো বোঝাচ্ছে তারা ওষুধের দল, তো কলিচর করি, এটা সাধারণ যুক্তি বুঝতে পারছে না, ধর্ম পবিত্র জিনিস, তারা সব পবিত্র, তাহলে ধর্ম কি না অসভ্য নোংরা অপবিত্র জিনিস হয়, পবিত্র করতে তাহলে আগে পবিত্রতা কেন, পবিত্র না হলে ওই পাত্রটা মার্জন না করে সেই পাত্র তুমি কি জিনিস নেবে, আর সেই নিলেও তো কাজে লাগবে না, কেউ নেই মানে ফেলে দেবে, তো মানে আসবেই না ভালো জিনিসটা, সেটা অপবিত্র হয়ে যাবে, সেই জন্য এই ধর্ম মানে আগে পবিত্র করে, এটা হচ্ছে সাধন, পরে ভজন সাধন, তারপরে ভজন তা করবে না, সেই জন্য এই বিধি নিষেধ আগে হচ্ছে আহার শুদ্ধি, এইসব বলো না, ওইগুলো ওই সব বড় বড় সব আছে না মিশন, সে যে বসে আছে পশুরের দল, সব খাওয়া মানে গরু শুয়ার এইসব আগে এগুলো,
আবার তা প্রথমটা সবাই সবাই খাবে, আবার এর পরেরটা আবার না ওরা খায় না, ও একজন ওই যাদের এই সামনে সামনে টিকি সামনে টিকি রাখে ওই জন্য না শুধু ওই 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 ওদের দলের জন্যই শুধু মানে এখন এরকম একটা হয়ে গেছে যে যাতে এই সনাতন ধর্মটাকে শেষ করা যায় ইয়ে করে চরম হয়ে গেছে রিভিউ পয়েন্ট চরম যখনই হবে তার তখনই ভগবান তার একটা শেষ হবে গুলিতে এরকম ঢেউর মতো ধ্বংস হবে উঠবে এর মধ্যে থেকে এক দুজন দুই ভাগ কখন তারা এটা বুঝতে পারবে, তারা নিয়ে বাকিরা ওই ওই যেখানে সাপোর্ট করবে এই ঘাটা রেখে দিয়ে আর ওই শুয়ারের মতন জীবনকে সাপোর্ট করবে যেসব তারাই সাধু, তারাই আচার্য, তারাই বড় বড় মঠ, তার এরাই এগুলিতে বলা ভাগবত মধ্যে বলা আছে যারা এই মিথ্যাটাকে করবে চিটিংবাজি করবে লোককে ঠকাবে তারাই বড় বড় মহাত্মা হবে, আর যারা সত্যি কথা বলে ওদের ফাটিয়ে দেবে নালে মেরেতে তাড়িয়ে দেবে। এই হচ্ছে কলির কলহ, কলির এরা হচ্ছে বৈশিষ্ট্য। এগুলি আমাদের না জানলে কেউ এগুলো কেউ তো বলে না, বলবে না, বলার ক্ষমতা নেই। আর বলবি কাকে শুনবি কাকে, শোনার লোক আছে, শোনার লোক তো কিছু আছে অবশ্যই তো আছে, খুব কম হলেও আছে, কিন্তু বলার লোক তো নেই, বলার লোক কিন্তু এখন কম আছে, বলবে কেন? শ্রবণ কীর্তন কীর্তন করা আগে যে শ্রবণ করেছে সে কীর্তন করবে, কীর্তন করলে শ্রবণ বলে না বলার লোক আছে, বলার লোক তো বলে 88,000 লোক সাধু ওখানে ছিল, কিন্তু বলার লোক তো আমার তাদের মধ্যে একজনকেই পেয়েছিল শুধু সুফল করছে। পরীক্ষিত মহারাজকে যখন বলার জন্য পরীক্ষিত মহারাজ বলছেন কিছু বলো আমাকে, গিয়ে সেখানে বহু মুনি ছিল, ব্যাসদেব ছিলেন, তার বাবা ছিলেন, পরাশর সবাই ছিলেন, কিন্তু না সুখদেব গোস্বামী বলার লোক একজনই ছিল, বলার লোকই কম, সেখানে তো বড় বড় সাধু মহারাজ তার সব ছিলেন তো বড় বড় সব ঋষি, তারাই যদি যোগ্য হলো না তাদের মধ্যে যদি সুখদেব গোস্বামী একটা বাচ্চা 13 বছর বয়সে, আর এখানে সুখদেব গোস্বামী সাধারণ একজন এই এত ঋষি তিনি যোগ্য হলেন, অথচ আমরা না ওই সাধু সেজে আছে কাপড় পরে ইয়া বড় মুড়ি বানিয়েছে উল্টো পাল্টা বলছে, ওই 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 যে বলছে তুমি নারায়ণ, তুমি আবার কি তুমি বড় মানুষ, আরে তুমি একটা অসুর রাক্ষস, তোমার ওই রাক্ষসত্বটাকে তোমাকে ত্যাগ করো, এটাতে ও বলছেন তাহলে তো ও তো শত্রু তোমার না, ওই তোমার মৃত্যু হচ্ছে, যে বললো না তুমি শত্রু, তোমার এই কোনো কাম ক্রোধ লোভ মোহ মদ এতে তুমি কি তোমার অহংকার দম্ভ এগুলোকে তুমি ত্যাগ করো, এই রেগে যাবে। হ্যাঁ আমার কিরম বলছে, আমাকে মহাপুরুষ বলছে না, এই মহাপুরুষ বলতে হবে তোমাকে, আর তুমি তো রাক্ষস, মহাপুরুষ বলছে তা হ্যাঁ ওরা তুমি মহাপুরুষ, তুমি শুধু মহাপুরুষ নয়, তুমি শিব, তুমি নারায়ণ, তুমি সব, হ্যাঁ এই এরা ঠিক এরা ঠিক, আরে ওটা হচ্ছে ওষুধ একটা, সব কিছু খাওয়া ওষুধ, তার ভালো লক্ষণ আছে, খাওয়া দাওয়া তার কোনো বিচার নেই, এই গীতায় ভগবান বলে গেছে না আছে বিচার, মানে তাদের কোনো আচার বিচার নেই, দেখায় শুধু এখানে ওদের কি আমরা সাধু মহাত্মা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে লোক সংগ্রহ করে, এখন এইগুলো বলতে কিছু সময় চলে যায়, জঞ্জাল সাফ করতে হবে, না তো হবে এসব নয়, মানুষ ওই সব সাথে এই বাহাদুর শুধু বলে ও ये रास्ता কি লাভটা কি হবে, তোমার গায়ে যদি ওই টাম গাদা লেগে আছে নোংরা নর্দমা কেটে এলে পরিষ্কার করে, তারপর যদি তুমি অতি সেন্ট চাপিয়ে সেন্ট দিয়ে ওঠে বিপরে আর ভালো দামি কাপড় পরা হবে, কিরম লাগবে কিরম, কেউ ছোট তারা করছে আগে তো পরিষ্কার করতে হবে যে কালারগুলো, তবে তুমি আর সাজো না কেন, এটা সেরকম আগে আমাদের যে অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ এইগুলো পরিষ্কার করতে হবে, নাহলে হবে হবে আজ কি করে, তা করবে না কেউ করতে যাবে, ওই নেই ওর উপরই চাপা, এই ভগবান এত করে এই দয়া করেছে, এই মহাপ্রভু জগাই মাদেরকে তোমরা কেন করবে না, জগাই মাদেরকে ইয়ে করছে মানে জগাই মাদের করে তোমরা সব করো আর করবে, আর ওরা ধ্বংস করে যাবে সাধু এইসব চলছে আর কি, যার জন্য খুব কম বলার লোক, শোনার লোক, বোঝার লোক, যার শুধু জঙ্গল পাহাড় আছে,
এবার আরম্ভ হচ্ছে, আরো জঙ্গল আরম্ভ হচ্ছে পরে, গভীর জঙ্গল আরম্ভ হচ্ছে, পাহাড় আর জঙ্গল এই দিয়ে তখন কোনো পথ ছিল না, কি হবে তারা এসছে, বাঘ সিংহ এইসব সব ছিল, কোনো লোকালিটি কোনো কোনো মানে জনমানা বসতি চাষও হয় না, চাষও নেই আর বাস বসতি নেই। শালবন আছে আবার পরে পুরো শাল, দূরে পাহাড় পাহাড়গুলো পাহাড় লাইনে পাস করে পাস করছে, লাইন লাইন বানাচ্ছে বলে আরো করছে বলে